আচ্ছা, ঠিক আছে। তো আমার ইউনিভার্সিটি নিয়ে কি বলবো? তো অলরেডি যেহেতু আমার ইউনিভার্সিটি সম্পর্কে সবার একটা নেগেটিভ বা পজিটিভ ধারণা আছে আরকি। তো নেগেটিভ ধারণা বলতে রিসেন্ট একটা নাম নিয়ে যদিও বিতর্ক, এটা ভিন্ন বিষয়। এটা আসলে ভিন্নভাবে ছড়ানো হয়েছে। আর আর রিসেন্ট আরেকটা ভালো বিষয় নিয়ে আলোচনা আছে, সেটা হচ্ছে আমরা আজকে যদি ইন্টার ইউনিভার্সিটিতে চ্যাম্পিয়ন হয়েছি। তো এই হচ্ছে। আর আমার ইউনিভার্সিটি সবার জানার কথা যে সবচেয়ে পুরাতন ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা বাংলাদেশের। তো হুম, হুম। প্রায় প্রায় স্বাধীনতার পরে বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়। যাই হোক, সেটা অবশ্যই সবাই জানে। এখানে আমাদের ইউনিভার্সিটিতে ক্যাম্পাস নিয়ে যদি বলতে চাই, ক্যাম্পাস অনেকটাই বড়, প্রায় 550 বিঘার মতো আয়তন। আর ক্যাম্পাসটা খুবই সাজানো গোছানো এবং হচ্ছে প্রাকৃতিক একটা নিরিবিলি পরিবেশ। এই পরিবেশে পড়াশোনার জন্য একটা যথেষ্ট উপযোগী পরিবেশ। আর সেই সাথে আমাদের এখানে ইউনিভার্সিটিতে পড়াশোনার একটা ভালো একটা কালচার আছে এবং যেহেতু অনেক পুরাতন, তাই অনেক হেল্প পাওয়া যায়। আমরা হচ্ছে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্তমান যে হচ্ছে সাবজেক্ট চয়েস কিন্তু শুরু হয়েছে জিএসটির। তো সবাই হচ্ছে ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চায় যে আসলে কোন ইউনিভার্সিটি কেমন। তো আমরা যেহেতু তিনজন তিন ইউনিভার্সিটি থেকে আসি, তো তিনজনেরটা যদি আমরা তিনজন দিয়ে দিই, অন্তত পক্ষে একটু হলেও ধারণা হবে। আর যশোরের একজনকে বলছিলাম, কিন্তু সে হচ্ছে আহ, মানে এখন হচ্ছে অ্যাভেলেবল না। ওকে, আমি আমার পরিচয়টা আগে দিই। আমি বর্তমানে পড়াশোনা করতেছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে, সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার। তো আমরা আসিফুর, গোপালগঞ্জ থেকে। তুমি তোমারটা একটু জাস্ট ইন্ট্রো দিলেই হবে। আচ্ছা, নাম তো বলেই দিছে। আমি হচ্ছে গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার। আচ্ছা, তো আমি জাকারিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় পড়তেছি, সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার। তো এই হচ্ছে আমার পরিচয়, ট্রিপলিতে পড়ি। তারপর আমরা যে বিষয়ে আলোচনা করতেছিলাম সেই বিষয়ে ফেরত যাই। আমরা হচ্ছে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্তমান যে হচ্ছে সাবজেক্ট চয়েস কিন্তু শুরু হয়েছে জিএসটির। তো সবাই হচ্ছে ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চায় যে আসলে কোন ইউনিভার্সিটি কেমন। তো আমরা যেহেতু তিনজন তিন ইউনিভার্সিটি থেকে আসি, তো তিনজনেরটা যদি আমরা তিনজন দিয়ে দিই, অন্তত পক্ষে একটু হলেও ধারণা হবে। আর যশোরের একজনকে বলছিলাম, কিন্তু সে হচ্ছে আহ, মানে এখন হচ্ছে অ্যাভেলেবল না। তো আমি জাকারিয়ার কাছ থেকে প্রথম শুনতে যাচ্ছি, তোমার বিশ্ববিদ্যালয় সম্পর্কে তুমি কিছু বলো। আচ্ছা, ঠিক আছে। তো আমার ইউনিভার্সিটি নিয়ে কি বলবো? তো অলরেডি যেহেতু আমার ইউনিভার্সিটি সম্পর্কে সবার একটা নেগেটিভ বা পজিটিভ ধারণা আছে আরকি। তো নেগেটিভ ধারণা বলতে রিসেন্ট একটা নাম নিয়ে যদিও বিতর্ক, এটা ভিন্ন বিষয়। এটা আসলে ভিন্নভাবে ছড়ানো হয়েছে। আর আর রিসেন্ট আরেকটা ভালো বিষয় নিয়ে আলোচনা আছে, সেটা হচ্ছে আমরা আজকে যদি ইন্টার ইউনিভার্সিটিতে চ্যাম্পিয়ন হয়েছি। তো এই হচ্ছে। আর আমার ইউনিভার্সিটি সবার জানার কথা যে সবচেয়ে পুরাতন ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা বাংলাদেশের। তো হুম, হুম। প্রায় প্রায় স্বাধীনতার পরে বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়। যাই হোক, সেটা অবশ্যই সবাই জানে। এখানে আমাদের ইউনিভার্সিটিতে ক্যাম্পাস নিয়ে যদি বলতে চাই, ক্যাম্পাস অনেকটাই বড়, প্রায় 550 বিঘার মতো আয়তন। আর ক্যাম্পাসটা খুবই সাজানো গোছানো এবং হচ্ছে প্রাকৃতিক একটা নিরিবিলি পরিবেশ। এই পরিবেশে পড়াশোনার জন্য একটা যথেষ্ট উপযোগী পরিবেশ। আর সেই সাথে আমাদের এখানে ইউনিভার্সিটিতে পড়াশোনার একটা ভালো একটা কালচার আছে এবং যেহেতু অনেক পুরাতন, তাই অনেক হেল্প পাওয়া যায়। আচ্ছা, আর আমাদের ইউনিভার্সিটির এখন যদি ডিপার্টমেন্ট সম্পর্কে বলি, ডিপার্টমেন্ট এখন আছে রানিং হচ্ছে 37টা, গত বছর একটা নতুন চালু হয়েছে।
37টার মধ্যে আমাদের ইঞ্জিনিয়ারিং আছে হচ্ছে 6টা ডিপার্টমেন্ট, আর লাইফ সায়েন্স লাইফ সায়েন্স আছে মানে 3টা। আচ্ছা, তারপর লাইফ সায়েন্স টাইন্স শুনতে যাচ্ছি না, আমরা শুনতে যাচ্ছি যে টপ সাবজেক্ট গুলো, যেমন আচ্ছা তোমাদের আচ্ছা, ওখানে ল মনে হয় হচ্ছে আর্টস থেকে আর্টসেরই হ্যাঁ থাকে। সেটা আসতেছি যে এখানে ফ্যাকাল্টি আছে 6টা, হ্যাঁ, 6টা ফ্যাকাল্টি। তো এখানে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, তারপর লাইফ সায়েন্স, তারপর আমাদের শুধু সায়েন্স, এরপর আছে ল এবং হচ্ছে ধর্মতত্ত্ব। এগুলোর মধ্যে এখন প্রত্যেকটা ফ্যাকাল্টি অনুযায়ী আবার টপ টপ সাবজেক্ট এখন কি, এটাই তো। যেহেতু আমাদের এখানে 3টা ইয়ে আছে, কি বলে, 3টা ইয়া, ক বিভাগ, খ বিভাগ, হচ্ছে কি ক বিভাগ। এখানে ক বিভাগ নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে, অর্থাৎ সায়েন্স যেটা, সেটাতে ইঞ্জিনিয়ারিং যদি সাবজেক্ট বলা হয় তাহলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর মধ্যে আমাদের এখানে বর্তমানে টপে আছে আর কি হচ্ছে ট্রিপলি, আর সেই সাথে একটু আছে এসএসসি। আচ্ছা জোরে বললে আর একটু ভালো হয়। আচ্ছা আচ্ছা, বলছিলাম যে এখানে বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য যে যে আমাদের এখানে টপ রেটেড যে সাবজেক্টগুলো, এদের মধ্যে আছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর মধ্যে আছে এসএসসি এবং হচ্ছে ট্রিপলি। এসএসসি এরপরে মানে কি হচ্ছে যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি? হ্যাঁ, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এরপর হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক। ট্রিপলি। এরপর এরপর হচ্ছে আমাদের সিএসসি আর কি, সিএসসি, তারপর বলা যায় আইসিটি, এইসব। আরো অন্যান্য আছে যেমন বিএমই, বায়োমেডিকেল। রিসেন্টলি বিএমই অনেক ভালো করতেছে। আচ্ছা, তুমি তো ফার্মেসির কথা বললে না, ফার্মেসি কেমন? ফার্মেসি লাইফ সায়েন্সে পড়ে, বিএমই হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ পড়ে। ফার্মেসি, তারপর হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এগুলো হচ্ছে লাইফ সায়েন্সে পড়ে। তারপর হচ্ছে অ্যাপ্লাইড ফুড অ্যান্ড নিউট্রিশন, এগুলো লাইফ সায়েন্সে পড়ে। তো র্যাঙ্কিং করলে এটাই আর কি, যে এসএসসি হচ্ছে প্রথম বলা যাবে, যদিও আমার ডিপার্টমেন্ট ট্রিপলি, ট্রিপলিকে অনেকে একে রাখে, তো আমি রাখবো দিয়ে ট্রিপলি আমি কিন্তু এটাই জানতাম যে হচ্ছে ট্রিপলি হচ্ছে মানে ফার্স্ট। ফার্স্ট। না, বর্তমান বাংলাদেশের জব সেক্টর কল্পনা করে শুধু বাংলাদেশের ফ্যাসিলিটি এসএসসি আগায় থাকবে, এবং এসএসসি হচ্ছে বর্তমানে খুবই সাকসেসফুল কিছু ইয়ে দিচ্ছে। ওরা বের হয়ে এবং হচ্ছে ওদের, আমি যতদূর জানি ওদের হচ্ছে বিভিন্ন কোম্পানির সাথে চুক্তিও আছে। চুক্তি থাকার কারণে ওদের ইয়েরা, ছাত্রছাত্রীরা বের হওয়ার সাথে সাথে খুব ভালো ভালো সুবিধা পাচ্ছে। আমাদের ট্রিপলি অনেক ভালো, কিন্তু আমি 2 নম্বরে রাখবো আর কি। 3 নম্বরে রাখবো হচ্ছে সিএসসি কে, 4 নম্বরে রাখবো হচ্ছে আইসিটি কে। এরপরে আচ্ছা 4 নম্বরে এখন বর্তমানে বিএমই অনেক ভালো হচ্ছে, বিএমই রিসেন্ট হচ্ছে অনেক স্কলারশিপ পাচ্ছে, যেহেতু বাইরের দেশে যাওয়ার জন্য বিএমই একটা বেস্ট সাবজেক্ট। আর এখন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর দিকে যদি তাকাই, ল্যাব ফ্যাসিলিটির দিকে তাকানো যায়, তো ল্যাব ফ্যাসিলিটি হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই ভালো ল্যাব ফ্যাসিলিটি আছে। আহ, যদি পাবলিকের সাথে তুলনা করা হয়, হ্যাঁ। তাহলে পাবলিকের সাথে তুলনা করা হলে আমাদের এখানে মোটামুটি ভালোই ল্যাব ফ্যাসিলিটি আছে। তো এখানেও ল্যাব ফ্যাসিলিটির দিক থেকেই আমাদের এখানে সবচেয়ে ভালো, বেশি আগে আছে হচ্ছে এসএসসি। এদের ল্যাব আচ্ছা, ফ্যাসিলিটি, এসএসসি কি হচ্ছে প্রথম থেকেই ছিল নাকি হচ্ছে হ্যাঁ, পরবর্তী? এখানে আমাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর মধ্যে আমাদের ট্রিপলি, সিএসসি আর হচ্ছে এসএসসি, 3টা হচ্ছে একসাথে শুরু হয়েছে আর কি। আর আইসিটি সম্ভবত এক বেশ কম পরে। এখানে একটা, হ্যাঁ। কিন্তু এসএসসিটা বাংলাদেশের জব সেক্টর ভালো থাকার কারণে এরা অনেক বেশি নিজেদের মধ্যে, আর এরা অ্যালামনাই থেকে প্রচুর ফান্ড পাইছে প্রথম দিকে, যার কারণে এরা ল্যাবটা অনেক ভালো করতে পারছে। আমাদের ল্যাবও, ট্রিপলি ল্যাবও যথেষ্ট ভালো, কিন্তু অল্প কিছু, মানে একদম যে সংকট নাই, তো সংকট আছে, সংকট কিছু আছে। না, ট্রিপলির ওটা সংকট থাকবে, তার কারণ ট্রিপলির ইঞ্জিনিয়ারিং হচ্ছে ভার্সিটি ছাড়া আর বড় বড় ল্যাব ছাড়া ট্রিপলিতে অনেক হচ্ছে সেক্টর আছে, সেগুলোর হচ্ছে শর্টেজ থাকবে। সংকট বলতে আমাদের ল্যাব অনেক, আমাদের হচ্ছে যেমন মেশিন ল্যাব আছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের জন্য তো ল্যাব এক্সট্রা ল্যাব থাকে না, ওটা জাস্ট নর্মাল ল্যাব থাকে। থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের জন্য আমাদের বিশেষায়িত ল্যাব আছে 4-5টা। এর মধ্যে যেমন মেশিন ল্যাব, তারপর কম্পিউটার ল্যাব, তারপর হচ্ছে ন্যানো টেকনোলজি ল্যাব, রোবোটিক্স, রোবোটিক্স নিয়ে ল্যাব আছে, কমিউনিকেশনের জন্য আলাদা ল্যাব আছে। তো এই হচ্ছে আমাদের ল্যাব। কিন্তু যেটা সবকটাই কথা বলতেছিলাম সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট, যে ল্যাবে পর্যাপ্ত পরিমাণ ইনস্ট্রুমেন্টের অভাব আছে। আছে হয়তোবা, কিন্তু দেখা যাচ্ছে বাজেটের অভাবে একটু, মানে তুলনায় কম আর কি। আমাদের ঠিক করে নিয়ে কাজ করতে হয় মাঝে মাঝে, এই হচ্ছে বিষয়। আর তবে
আমি যতদূর জানি খুব তাড়াতাড়ি আরো ল্যাবের আরো অনেক বেশি হতে হবে, কারণ এলএমআই থেকে আমাদের ডিপার্টমেন্ট অনেক বড় একটা অবশ্যই টাস্ক। সব বিশ্ববিদ্যালয় চেষ্টা করে তাদের হচ্ছে ডিপার্টমেন্টকে সামনে রাখার জন্য। এরপর যদি আইসিটির ল্যাবের কথা বলে, আইসিটি আচ্ছা, ডিপার্টমেন্টের আমরা ল্যাব তোমার হচ্ছে কাছে একটু পরে আসতেছি, আমরা হাসিবুরের কাছ থেকে একটু শুনি যে হচ্ছে তাদের হচ্ছে বিশ্ববিদ্যালয়